নেক্সট 105 যা আসে। স্যার সে সকালবেলা থেকে স্যার আসছে স্যার, অনেকক্ষণ ধরে লাইন আছে, 105 নম্বর স্যার, না খেয়ে এসে সে সকালবেলা থেকে লাইন দাঁড়িয়ে। স্যার একটু মাত্র দেখে না, তাড়াতাড়ি করে দেন না স্যার। তো আমি কি করতে পারি? সবাই লাইনে দাঁড়িয়ে আছে। স্যার প্লিজ করে দেন না স্যার। দেখি ডকুমেন্টসগুলো। নাম কি তোমার? স্যার আমার নাম বল্টু রায়। বাবার নাম কি? স্যার বাবার নাম চল্টু রায়। চল্টু রায়? হ্যাঁ স্যার, বাবার নাম এইটাই স্যার। বাপের জন্ম এরকম নাম শুনিনি। দেখছি, দাঁড়াও। তোমার এসআইআর হবে না, কেননা 2002-এ তো তোমার বাবার ভোটের নামই নেই। স্যার স্যার কিছু একটা ব্যবস্থা করেন স্যার। দেখছি নেক্সট হিয়ারিং এ তোমাকে ডাকা হবে। এখন আসো। স্যার হবে না স্যার, কোনোভাবে হবে না। দেখছি বলছি তো দেখছি। আমার হাতে কিছুই নেই। আমাকে যা অর্ডার স্যার, দিয়েছে। সকাল থেকে স্যার আমি আছি স্যার। স্যার দেখেন না স্যার, একটু ব্যবস্থা নেক্সট হিয়ারিং এ আপনাকে ডাকা হবে। তখন আপনার বাড়িতে যাবে হিয়ারিং করতে। তখন আপনার নাম, যা যা ডকুমেন্টস বলবে, এগুলো সব রেডি রাখবে, ঠিক আছে? স্যার কী ডকুমেন্টস লাগতে হবে স্যার? আর আমার কাছে তো সেরকম কিছু নেই স্যার। তোমার বাবার জন্ম সার্টিফিকেট, আর তোমার বাপ ঠাকুরদার যেসব ডকুমেন্টস আছে ওগুলো নিয়ে নেক্সট হিয়ারিংয়ে তোমাকে ডাকা হবে, তুমি আসবে। স্যার বাবার সার্টিফিকেট কোথা থেকে পাবো স্যার? বাবার তো সেই হসপিটালে, তখন তো হসপিটালে কোনো ব্যবস্থাই ছিল না স্যার, বাবার সার্টিফিকেট বার করবো স্যার। হ্যাঁ, আমি কি করতে পারি? তুমি এখন আসো তো, অনেক লোকের লাইনে দাঁড়িয়ে আছে। এখন যাও, ভেজা ফ্রাই করো না, যাও। স্যার কিছু করা যাবে না স্যার? দেখছি বলছি না, তোমার বাড়িতে হিয়ারিং করতে যাবে। স্যার স্যার প্লিজ স্যার একটু চেষ্টা করে দেখেন না স্যার। আমি শুনছি কোনো ডকুমেন্ট না থাকলে পাকিস্তান আর বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে স্যার। প্লিজ স্যার, প্লিজ আপনি একটু দয়া করে দেবেন স্যার, প্লিজ। আচ্ছা, দেখছি। তুমি এখন যাও, পেছনে অনেক লোক আছে। Please, sir. ওকে। নেক্সট 306। স্যার আমার এসআই এর ফর্মটা একটু দেখে দেন না। ওয়েট। স্যার আবার যে কে বানিয়েছে রে বাবা, আমার তুমি। দেখি তোমার নাম কি? স্যার আমার নাম লকেট। কি? লকেট চ্যাটার্জি নাকি? স্যার আমি ওই লকেট না, আমি লকেট সিল। ও আচ্ছা, যাই হোক, বাবার নাম কি? স্যার আমার বাবার নাম মোদি। কি? মোদি? মানে নরেন্দ্র মোদি নাকি? না স্যার না, আপনি যেটা ভাবছেন সেটা না। ওই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি না, আমার বাবার নাম মোদি সিল। ও, আমি ভাবলাম কি নাকি ওই মন্ত্রী। স্যার তাহলে কি করতে হবে? তাহলে আপনাকে করতে হবে, এখানে যা যা করতে হবে লিখে দিয়েছি, ঠিক আছে? 2002-এ তো আপনার মা বাবার ভোটের লিস্টে কারো নামই নেই, ভোটে দেয়নি কেউ। তাহলে এক কাজ করেন, আপনি এইখানে যা যা লেখা আছে এসব ডকুমেন্টস নিয়ে নেক্সট হিয়ারিংয়ে আপনি আসবেন, ঠিক আছে? ও মাথাটা কি ব্যথা করছে। স্যার নেক্সট হিয়ারিং এ হয়ে যাবে তো? হ্যাঁ, হবে। কখন যে হবে সেই ভোরলাই এলো 4টা বাজে, 5টার দিকে আরো বয়ফ্রেন্ডের সাথে দেখা করে লাগবে। ভালো লাগে না, আমার কোমর টোমর ব্যথা হয়ে গেল, ভালো লাগছে না। বাপরে বাপ, সেই ভোরবেলায় আসছি রে, এখনো হয় না, লাইনই শেষ হয় না। হ্যালো জিৎ, আরে তুই একটা কাম করবো রে, আমার তুই মতনে ভাত নিয়ে আসে তো। আরে মুই ভিডিও বিচাইছু তো। আরে হ্যারিংয়ের লাইনও দেড়ে বাল কি ভোগ লাগিছে, সেই সকাল টাইমে আইছু। আরে আমি তো লাইন আছি রে, পিছনে দেখ। তুইও আরো পিছনতে রে মোর, এর পুরা ভোগ লাগিছে রে, সকাল থেকে আইছু। আমিও তো সকালে আসি রে, আমারও পুরো খিদে পাইছে। কি করবো, লাইন দাঁড়িয়ে আছি কখন থেকে। বাপরে বাপ, কি মাথা উড়ি ধরছে, রান্না থাকিতে একেবারে গিটা ভং নাকছে। এদি চা খাবার মনে হচ্ছে, মাথাটা উড়ি ধরছে। পঞ্চায়েত একটা চারও ব্যস্ত করে না, কি আরম্ভ হল বাপরে বাপ। একটা দুনিয়াটা শেষ করে দিল, যত পঞ্চায়েত তত কথা, আর কাজের না তো নাই একটা মাথা। আরে আমার সামনে তো কেউ ছিল না এর আগে, তুই কোথা থেকে আসিস? যা ভাগ এখান থেকে।
আরে বাবা, এটা তো বাচ্চাদের জন্য না, এখনো তো 18 বয়স তোমার হয়নি, তো তুমি লাইনে দাঁড়িয়েছো। না দিদিমণি না, আমি সেই সকাল 4টার থেকে আমার মার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। আমি একটু ইস্যু করতে গেছি, আর এই দিদিটা বলতেছে কি তুই এখানে কেন আসছিস। ওই যা ভাগ। না দিদি না, আমার মা আমাকে পুরো মারবে। ঠিক আছে, তুই সাইডে থাক, তাহলে তোর মা আসুক। ঠিক আছে দিদি। হ্যাঁ স্যার বলেন। না না স্যার, আপনি যেমন যেমন বলছেন না ওরকমই হচ্ছে। না স্যার না, আপনার কথার কখনো খিলাপ করতে পারি আমি? হ্যাঁ ইয়েস স্যার, ইয়েস 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 স্যার। হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে। না 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 না, আপনি যেমন বলবেন ওরকমই হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। যত সব কই দাও। নাম কি? স্যার মোর নাম ঘাউয়া। এটা আবার কেমন নাম রে বাবা? স্যার মোরে নাম ঘাউয়া। তোমার বাবার নাম কি? স্যার মোর বাবার নাম চুলকানি। তোমার মার নাম কি? মোর মার নাম পেলকা। এদের ওর নামগুলা কেমন রে বাবা? এটা কোন জায়গায় চলে আসলাম রে বাবা? স্যার মোর ভোটকান হয়ে যাবে তো, মই 2026 ভোট দিবার পাম তো, কারণ মোক বাংলাদেশত যাওয়ার মনে হয় না। আরে বাবা হবে হবে, তো কি তাই, মুখও বাংলাদেশ যাওয়ার মনে হয় না। এক কাম করিস, এটা ঝিলা ঝিলা লিখে দিছু, এলাল ডকুমেন্টস নিয়ে আসিস, হয়ে যাবে। লে যা। নেক্সট 950। স্যার আমারটা এক কাজ করেন, এটা লাঞ্চ টাইম চলছে, আপনি লাইনে দাঁড়ান, আধা ঘন্টা পরে আসেন। লাঞ্চ মানে কি আমি তো বুঝলাম না। কি আজব দুনিয়ায় আসলাম রে বাবা, লাঞ্চ বুঝে না। আরে বাংলায় বলছি, বাংলায় মানে বুঝার চেষ্টা করেন, মানে টিফিন করতে যাবো, আমারও তো পেট আছে, খিদে পেয়েছে, বুঝতে পারেন না? যান লাইনে দাঁড়ান, যান। দূর ভালো লাগে না। নেক্সট 1137। স্যার আমারটা একটু দেখুন তো, ভোটের ইয়ে ঠিক আছে কি নেই। আরে মাসিমা, আপনার তো বাড়ি যাওয়া দরকার, আপনি তো বাড়িতে যাই হিয়ারিং করেনি? মাথাটা কি ঘুরতেছে, মাসিমা কি হয়েছে, কি হয়েছে? মাথা ঘুরতেছে তো। আরে মাসিমা কি হলো? আরে আরে কি কোথায় যাচ্ছে? আরে ধরো ধরো ধরো, এই মেডিকেলে নিয়ে যাও, চলো চলো ধরো ধরো। হ্যালো, দিশান নার্সিং বল। হ্যাঁ স্যার, হ্যাঁ আমি এসআই আর অফিস থেকে বলছি স্যার, আপনার কাছে একটা রুগী গেছে স্যার, যাতে তার কোনো ক্ষতি না হয়। কত টাকা লাগবে আপনি এক কাজ করুন, তাকে বাঁচানোর চেষ্টা করেন, ঠিক আছে? ওকে স্যার, আপনার আমাদের পার্টিটার দিকে একটু দেখেন স্যার। হ্যাঁ স্যার, টাকার জন্য টেনশন করুন না, আমি সব ট্রান্সফার করে দিচ্ছি স্যার। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে স্যার। স্যার আজকের মতন এখানেই অফ রাখি। এ স্যার না না না, এলা বন্ধ করলে হবে না। মুই সকাল থেকে না খাই আসো, মোট টাকা করো, তারপরে কি করবেন করেন। বুঝার চেষ্টা করো, কত লোক এখনো লাইনে। এক কাজ করি, একে করে দেই, বুঝছো? রাজবংশীদের পুরো পাবা, এটা করে দিয়ে তারপরে বন্ধ করি, ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক ও স্যার কি করছেন, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ওখানে বসে, ওখানে বসে যাও। নেক্সট 1138। স্যার মোটটা দেখে একটু তাড়াতাড়ি। সবাইকে তাড়াতাড়ি লাগে রে। তোর নাম কি? স্যার মোর নাম ট্যাবলেট। কিসের ট্যাবলেট? আরে স্যার মোর নামটাই ট্যাবলেট। ঠিক আছে, তোমার বাবার নাম কি? ক্যাপসুল। বলছি তোমার মার নাম কি? স্যার মোর মার নাম বাইটোকাপ। আমি মনে হয় কি এসআইআর ফর্ম হিয়ারিং করছি না, মনে হচ্ছে কি আমি কোনো ডিসপেন্সারিতে চলে আসছি। কি আজব আজব নাম রে বাবা। তোর বয়স কত? 19। মুই পাদিম, তুই শুনিস?
স্যার তুই এলে কি উল্টা পাল্টা কথা উচিত মুই তো মোর বয়স কোনো আর তুই এলে কি কথা উচিত চুপচাপ মারি বোর ফরম আনিস ওর এত বড় সাহস তোমার, তুমি কাকে কি বলছো? হ্যাঁ না, নিয়ে যাও, তোমার হবে না এসআই ফর্ম। স্যার মোর ক্ষমা হয়েছে মোক ভুল করে দিস স্যার খালি মোরটা করে দে না খালি করে দে না সকাল থেকে দাঁড়ায় আছো লাইনত কি উল্টাপাল্টা বলছো এসব? না স্যার মোর ভুল হয়ে গেছে মোক ক্ষমা করে দিস স্যার মোরটা তাড়াতাড়ি করে দিয়ে স্যার সকাল থেকে না খাই আছো লাইনত স্যার করে দিয়ে চলে আসছো না নিজের অকাতে? ঠিক আছে, দেখছি। কি করে হবে? 2002-এ তোমার মা বাবার ভোটার লিস্টে কারোই নাম নেই। তুমি এক কাজ করো, তুমি পড়াশোনা করছো তো? হ্যাঁ কোন ক্লাস অবধি পড়ছো? স্যার মাধ্যমিক দিলাম কেবল। তাহলে এক কাজ করো, তোমার 9 পাস যে সার্টিফিকেট আছে সে তুমি ফেলে হও বা ফার্স্টে হও, ওই সার্টিফিকেটটা নিয়ে এসো, আর যা যা লেখা আছে এখানে নিয়ে এসো। ঠিক আছে স্যার। তাই না, যা যা লেখা আছে সব করে নিয়ে আসো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। নেক্সট 1750। বাবু এটা একটু দেখে দাও না বাবু, এগুলো কি ডকুমেন্টস দেখাচ্ছ বলো তো? স্যার এটা তো আধার কার্ড, আমার আধার কার্ড ডকুমেন্টস হলে হয় না স্যার। বলছি বাবার ভোটের ফটো, কি বললে? বাবার ভোটের ফটো? না ওসব হয় না। দেখো ভোটের ফটো জালি হচ্ছে এখন, আধার কার্ডও জালি হচ্ছে। এক কাজ করো, তোমার 2002 সালে যে তালিকায় তোমার আত্মীয় স্বজনের নাম আছে, তোমার বাপ ঠাকুরদার, তাদের লিস্টটা নিয়ে এসো। পারলে তোমার বাবার জন্ম সার্টিফিকেটটা নিয়ে এসো, ঠিক আছে? স্যার আপনি এক কাজ করেন, তাহলে আপনার বাবার সার্টিফিকেটটা দেখেন। কি যত বড় মুখ নয় তত বড় কথা, জানেন কিন্তু যান। স্যার আধার কার্ড কী করে জালি হয় স্যার? আমাদের ভারতের প্রধানমন্ত্রী তো বলেছে স্যার যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করুন, ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করুন, তারপরে গ্যাসের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করুন। তাহলে আধার কার্ড কী করে জালি হয় স্যার? আধার কার্ডে তো পুরো জনমকুণ্ডলী, পুরো আত্মীয় স্বজন সব চলে আসবে স্যার। যেহেতু আধার কার্ড জালি হয়, তাহলে নরেন্দ্র মোদী আমাদের স্যার প্রধানমন্ত্রী যে আছে কেন বলেছিল স্যার আধার কার্ডের সঙ্গে সব লিঙ্ক করাতে? আধার কার্ড যেহেতু জালি হয়, তাহলে আধার কার্ড উঠিয়ে দিতে বলেন স্যার। কি তুমি এখান থেকে যাবে না মার খাবে? আধার কার্ড তুলে দিবেন, আধার কার্ড বন্ধ করবে, ওটা কি তোমার কাছে ডিসিশন নেবে? আউট, গেট আউট।